কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে একটু বর্ষার ওয়েদার, কালকে বর্ষা গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য আমি এখানে বানাচ্ছি লুচি আর ঘুগনি। তা ঘুগনিটা আগে শেয়ার করছি আপনাদের সঙ্গে কি করে ঘুগনিটা বানাবো। তা দেখতে থাকুন কীভাবে ঘুগনিটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মটর। আর মটরটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর ওখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু, একটু চৌকো শেপে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি এদিকে বড় একটা পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো নিয়েছি, রসুন কুচানো আর আদা কুচানো। আর মশলার জন্য নিয়েছি এদিকে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা আর তেল। দেখুন রান্নাটা তো আমি গ্যাসেই করছি, তার জন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর প্রেশার কুকারের মধ্যে এই যে মটরটা আর আলুটা একসঙ্গেই সিদ্ধ করে দেবো। আর প্রেশার কুকারে দিলে কি হয় যে তাড়াতাড়ি সিদ্ধ করতে সুবিধা হয়। এই যে সমস্ত মটরগুলো ঢেলে দিলাম, আর এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। আর এর মধ্যে দেব 2 চামচ লবণ, দিয়ে সামান্য একটু জল দেবো এর মধ্যে, দিয়ে এটাকে সিদ্ধ করতে বসাবো। এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমার যে মশলাটা করার সেগুলো আমি মশলাটা করে নিই। আদা রসুনটা পেস্ট করে নেব, আর পেঁয়াজটা একটু দরবাটা করে বেটে নেব। আর লুচির জন্য ময়দাটা মাখিয়ে মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে আমি লুচি করব, তার জন্য নিয়ে নিয়েছি 500 ময়দা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এই যে কালো জিরে দিয়ে দিলাম। আমি কিন্তু নর্মাল লুচি বানাবো। আর এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এই যে এটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে দেবো, নিয়ে আমি ময়দাটা মাখাবো। আর ভালো করে ময়ান না দিলে কিন্তু লুচি ভালো লাগে না বা ভালো হয় না, মুচমুচে হয় না। এই যে দেখুন, এইভাবে দেখতে হবে যে মুখটা হচ্ছে কি, এইভাবে বুঝতে হবে যে ময়ামের লুচিটা পারফেক্ট হয়েছে। আমার তো ময়াম দেওয়াটা পারফেক্টই হয়েছে। আমি এবার একটু একটু করে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। আমি তো সামান্য জল দিয়েছি, দিয়ে দেখছি এখনও একটু অল্প জল দিতে হবে। ওই জন্য অল্প একটু জল দিচ্ছি, দিয়ে বেশি জল দিলে নরম হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আর যত ভালো করে মাখাবে লুচি কিন্তু তত ভালো হবে। ময়দা তো ভালো করে মাখানো হয়ে গেছে, আর মাখানো দেখেই বুঝতে পারছেন কত সফট হচ্ছে। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে বুটটা তো সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি ঢেলে নেব, নিয়ে মশলাগুলোও করে নেব। এটা এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। মশলাটা করার জন্য আমি মিক্সচারে নিয়ে নিলাম। আমি একসঙ্গে আদা রসুন পেস্ট করে নেব। আর আদা রসুন পেস্ট হয়ে গেলে আমি এর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা দরবাটা করে দেবো। এতে একটু সামান্য জল দিলাম যাতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। দেখুন আদা রসুন তো পুরো পেস্ট হয়ে গেছে। আমি এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু একবার ঘুরিয়ে নেব, কারণ বেশি ঘোরালে এটা মিহি হয়ে যাবে। এই যে পুরো দরবাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই মশলাগুলোই আমি ঘুগনিতে অ্যাড করবো। তো এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে একটা গামলার পরে প্লাস্টিকে সাজিয়ে দিয়ে আমি এই বুটটা আলুটা ঢেলে দিয়েছি।
আর জল থাকলে এটা কষাতে অসুবিধা হবে। আর দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এটাকে কষিয়ে দিয়ে করলে এবার খেতেও ভালো লাগবে, সুন্দর লাগবে। এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু গরম হোক, তারপর আমি এখানে তেল দিয়ে দেবো। আমি কড়াই তো বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা ওইদিকে গরম হয়ে গেছে, আমি তেলের পর দিচ্ছি 1 চামচ মতো চিনি। আর চিনিটা দিচ্ছি এই কারণেই, একটু কালারের জন্য। আর এমনি ঘুগনি জিনিসটা একটু মিষ্টি মিষ্টিই ভালো হয়, ভালো লাগে। আমি তেল দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এদিকে যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আছে সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে দেবো, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না বেরোয়। ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল বেরোবে, তারপর আমি মটর আর যে আলুটা সিদ্ধ আছে ওর উপরে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। দেখুন এদিকে তো মশলা কষানো হচ্ছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু 1 চামচ লবণ, কারণ ওর মধ্যে লবণ দেওয়া আছে 2 চামচ মতো, ওই জন্য 1 চামচই লবণ দিলাম। আর দেব 2 চামচ উঁচু 2 চামচ হলুদ। আর এখানে দেব উঁচু 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এটাকে আবারও হালকা হাতে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। আর কষাতে আমি এখানে যে টমেটো কুচানোগুলো রেখে দিয়েছি, সেই কুচানো টমেটোগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন কালারটা কিন্তু এসেই গেছে মশলার। এটা থেকে একটু তেল ছাড়ুক, আমি তার মধ্যে মটর আর আলুটা বুঝতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এই মটরটা আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে কষতে আমি এই বাটিতে কিছুটা একটু গরম জল দেব, তার জন্য এদিকে মগ থেকে একটু জল দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এ সাইডে বসিয়ে দেবো। আর এটা একটু গরম হোক, তার মধ্যে মটরটা আলুটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে যে জল গরমটা হবে সেই গরম জলটাই এদিকে তো এর সঙ্গে। মটরটা ভালো করে কষানো হয়ে গেছে আর জলটা একটু উষ্ণ গরম হয়ে গেছে, আমি গরম জলটা আমি মটরের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আর এতে কিন্তু খুব একটা ঝোল করব না, একটু মাখামাখাই হবে। আর এটা ফুটে উঠলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। ঘুগনি তো পুরো রেডি হয়ে গেছে। আমি এবার দিয়ে নেবো যে গোটা গরম মশলা নিয়েছিলাম, সেই গরম মশলাটা বেটে নিয়েছি, নিয়ে আমি এই গরম মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিলেই আমার ঘুগনি রান্নাটা। আর ঘুগনিতে একটু বসে গেলে এটা কিন্তু একদম পুরো শক্ত হয়ে যাবে, টেনে নেবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন এই যে গামলা, এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এদিকে তো লুচি আর ঘুগনি পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘুগনি আর লুচি কেমন হয়েছে। আর আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
আর আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।